السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অনলাইন অফলাইন বন্ধুগণ, আজকের এই ভিডিও যে যেখান থেকে আপনারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আজকের যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি, এটি হয়েছে দেশের একেবারেই রাজধানী ঢাকার কিছু কিছু অঞ্চলে যে কমিউনিটি সেন্টারের বেঁচে যাওয়া খাবারগুলো নামে যে বিক্রয় করা হয় 5 থেকে 700 টাকা কেজি দরে, সেই খাবারগুলো এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তারা বলে যে এই খাবারটি কমিউনিটি সেন্টার থেকে বেঁচে যাওয়া খাবার তারা কিনে এনে আবার পুনরায় তারা সাধারণ মানুষের কাছে সেগুলো বিক্রি করে। আসলে আমরা যে ভিডিওটি দেখছি, এই ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে যে খাবারগুলো তারা সংগ্রহ করছে বা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এই খাবারটি মূলত মানুষের বেঁচে যাওয়া খাবার। যে খাবারটি কুকুর বিড়ালের খাবার কথা ছিল, যে খাবারটি ডাস্টবিনে অথবা ময়লার স্তূপে পড়ার কথা ছিল, সেই খাবারটি তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং সেই খাবারটিতেই পুনরায় ঝোল বা আরও অন্যান্য সামগ্রী মিক্সচার করে এটিকে বাজারে উত্তোলন করে এবং সেই খাবারটি আবার নতুনভাবে বিক্রয় করা হয়। আসলে যে খাবারটি আমরা খুব সুস্বাদু হিসাবে গ্রহণ করতে চাই বা গ্রহণ করি, এটি আমাদের জানা দরকার যে খাবারটি মূলত কোত্থেকে আসে। এই ভিডিও দ্বারা আমরা বোঝাতে চেয়েছি যে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সেই ক্ষেত্রে খাবারটি কোনো ডাস্টবিনে ফেলে দিবে না, কোনো কুকুর শিয়ালের জন্য ফেলে দিবে না। মূলত এই খাবারটি পুনরায় মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্যই তারা সেই গরুর গোস্ত এবং যে মুরগির রোস্ট রয়েছে সেখান থেকে পানি দিয়ে ধৌত করে সেই গোস্তের টুকরো থেকে ভাতগুলো আলাদা করা হচ্ছে এবং এগুলো তো মূলত আবার মানুষের নিকট পৌঁছে দিবে বলে আজকে আমরা ধারণা করতে পারছি। তো সর্বোপরি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এই খাবারটি একেবারেই খাবার অনুপযোগী। 10 জনে 10 হাতে এটি রান্না খায়, মুখ লাগিয়ে খায়, আবার সেটি আবারও সেই বাজারজাত করা হয়, থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।